ওই কি রে, ওই কি রে, ওই কি আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো। আর আজকে আমি কথা বলবো বাংলাদেশে এই রমজান মাসে, মানে জানেন তো যে সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল হওয়ার জায়গা, যে কে কখন কোথায় ভাইরাল হয়ে যাবে কেউ জানে না। আর বাংলাদেশে একজন তরমুজ বিক্রেতা, মানে রমজান মাস পড়েছে তো তরমুজ বিক্রেতা, মানে জানতে পারছেন একটা কথাতে সে ভাইরাল হয়েছিল, শুনতে পাচ্ছেন পাশে যে কে রে, ওই কে রে, ও কি রে, ও কি রে, মানে এরকম ভাবে মধু মধু এরকম মানে কিছু একটা বলে ভাইরাল হয়েছিল। শুধু ও বলে না, এরকম ভারতবর্ষে বা বাংলাদেশে বা পৃথিবীতে যে কোনো কোনাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো না কোনো শব্দ বলে বা কিভাবে যে কে ভাইরাল হয়ে যায় কেউ নিজেও জানে না। তো এবার আপনাদের কাছে আমি বলতে চাই যে অনেকেই ভিডিও দেখেছেন বা অনেকে জানেন, সে বাংলাদেশ থেকে হোক বা আমাদের ভারতবর্ষ থেকে হোক, অনেকে দেখেছেন যে সে কিন্তু ভাইরাল হয়ে আছে, কিন্তু ভাইরাল হওয়ার পর যে তার অবস্থাটা কি তা আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ অবধি দেখেন, আর এরপরে আপনাদেরকে দেখাবো যে তার অবস্থা এখন কি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি লাস্ট অবধি দেখুন, স্কিপ করবেন না। ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, স্কিপ না করে ভিডিওটি লাস্ট অবধি দেখুন যে সে এখন নিজের মুখে কি বলতে চাইছে। এর আগেও আমাদের ভারতবর্ষে মানে পশ্চিমবাংলাতে একজন বাদাম বিক্রেতা ও ভাইরাল হয়েছিল। তো ও ভাইরাল হওয়ার পর কি যে ওর একটা ইন্টারেস্ট ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু সবার এইরকম থাকে না যে আমি ভাইরাল হয়েছি বলে আমি সোশ্যাল মিডিয়াতে জুড়ে থাকবো, তা না। তার কারণ যে তরমুজ বিক্রেতা, ও একজন বিক্রেতা, ও একজন মানে পরিশ্রমিক লোক। ও চায় যে আমি এইরকম তরমুজ বিক্রেতা করব, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো কানেক্ট নাই। একটা কথা ভাইরাল হয়ে গেছিলো, সে তখন ভালো লেগেছিল, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে তার যে ইউটিউবার বা নিউজ রিপোর্টার সবাই তাকে ঘিরে রাখে। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট যে এরকম কে কোথায় কখন কোন ভাষায়, মানে সে বিজনেসম্যান হোক বা কোনো শ্রমিক হোক বা আর কেউ হোক না কেন, হঠাৎ কে কখন ভাইরাল হয়ে যায়। এখন তো জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ, কে কোথায় কখন ভাইরাল হয়ে যাবে কেউ জানে না। তবে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে যারা হয়তো চায় না যে আমি সোশ্যাল মিডিয়াতে জুড়ে থাকবো, তাদেরকে বিরক্ত করবেন না। সে মানে এই মানুষের মুখে তো শুনলেন যে 1.5 লাখ টাকা তরমুজ নামিয়েছে, এখন সে তরমুজও বিক্রি করতে পারছে না ইউটিউবার আর নিউজ রিপোর্টারদের জন্য। তো এইরকম যারা আছে তাদেরকে বিরক্ত করবেন না, ব্যবসা করতে দেন। হয়তো বা একটা কাজে মানে একটা ভাষায় বা একটা কথা ভালো লেগেছে, সে ভালো কথা, কিন্তু অনেকে আছে যে এরকম তারা হয়তো জুড়ে থাকে যে একটা কথা আমি যদি ভাইরাল হলাম তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করবো। সেই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে গেলে। আবারও আসছি আরেকটা নতুন ভিডিও। আমার এরকম বিরক্ত করলে আমি বলে গলা ছুরি দেবো, নাহলে 24 তারিখে আত্মহত্যা করবো। না না ভাই, আমার কথা শুনেন। আপনার ভিডিওটা যেহেতু আমি করছি, আমি দর্শকের কাছে মাপ চাইতেছি আপনার ভাই। আপনি আমারে মাফ করে দেন, আর আপনি কুল থেকে ঠান্ডা থাকেন ভাই, ঠিক আছে? আপনি আমার রাগ করেন না ভাই, ভিডিওটা আমি আমার কষ্ট ভাই, আমার 13 লক্ষ টাকার মাল ভাই, কষ্ট ভাই, আমি বিক্রি করতে ওনার ঘরে খাবার নাই, মানে ভালো করে খাবে। আমার 13 লক্ষ টাকার মাল ভাই, পয়সা দিতে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই, আমার পয়সা ভাই আর কেউ আসবে না আশা করি। যারা আসবে তারা 1 মায়ের জন্ম না, আমি মনে করবো। আর যদি আসে না, ডেফিনেটলি না, একটা মানুষকে বাঁচতে দিবে না, সে কি মানুষ? ভাই আমি ভিডিও করার জন্য আমি আসছিলাম না, আমি করছি।